তো অনেকদিন হয়েছে মা আমাকে কইতে আছে আমার ডিলারের খামার থেকে মুরগির ডিম আনার জন্য। তো আমি যাবো যাবো কইয়া আর চাইতে পারি না। সেই ডিম আনার জন্য আজকে খুব ভোরবেলা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিল। তো আমিও ঘুম থেকে উঠে দেখি যে মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর সেই বৃষ্টিকে অপেক্ষা করে আমি রওনা দিলাম ডিম আনার জন্য খামারের বাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চোখে প্রচন্ড ঘুম, অর্থাৎ আমি খুব সকালবেলা রওনা করছি, যদিও রাস্তাঘাটে এখনো কোনো মানুষজন গাড়ি ঘোড়া কিছুই বের হয় না। আর এত ভোরবেলা যাওয়ার কারণ হয়েছে একটাই, আর সেটা হলো যদি ভোরবেলা না যাই তাহলে ডিলাররা যায় তার খামার থেকে মুরগির ডিম নিয়ে আসে। আর তাছাড়া এর আগে আমি আরেকবার গিয়ে ফিরে এসেছি, কারণ সেদিন যে আমি ডিম পাই না। আর এই জন্যই আমাকে খামারি ভাই বলেছে যে তুমি যদি ডিম নিতে চাও তাহলে খুব সকালবেলা আসতে হবে, কারণ তুমি সকাল সকাল না আসলে পাইকার এসে ডিম নিয়ে যাবে। তো এর জন্যই আমি খুব সকাল সকাল চলে গেছি খামারির বাসায়। তো ওনার বাসায় গিয়ে আমি ওনাকে ফোন দিয়েছি। তো উনি বললো যে আমি লোককে বলে দিছি তুমি যাও তার কাছে। তো আর কি করার, আমি চলে গেলাম তার কাছে, তাকে খুঁজতেছি। তো এইটা হইছে বাইরের মুরগির শেড, এটার ভিতরে 1000 লেয়ার মুরগি পালে। তো আমি খামারের থেকে যে ছেলেটা কাজ করে তাকে তার নাম ধরে ডাকতে দিতেছি। তো হঠাৎ দিয়ে সে কিছু ডিম নিয়ে ডাইরেক্ট চলে আসলো আমার সামনে, এবং সে খুব সুন্দর করে ডিমগুলো সাজিয়ে দিচ্ছে খাঁচার ভিতরে। তো ছেলেটা ডিমগুলো খুব সুন্দর করে খাঁচির ভিতরে সাজিয়ে দিয়ে এবং খুব শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিতেছে যাতে ডিমগুলো গাড়ি থেকে পড়ে না যায়। তো ছেলেটা খুব ভালো করে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে আমার হাতে। সেই ডিমের খাসিগুলোকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিয়ে একটি তোড়া সিস্টেম করে দিচ্ছে যাতে আমি সেই তোড়ায় করে ডিমগুলো ঝুলিয়ে নিতে পারি। এবং আমি দেখতেছি যে তোড়াটা কি আজও কি শক্ত আছে কিনা, নাকি আবার ছিঁড়ে পড়ে যাবে। তো জাকিয়ে জুকিয়ে দেখলাম যে না, আসলে শক্ত করে বেঁধে দিছে, পড়ার কোনো সম্ভাবনাই নাই। তো আমি সেই তোড়ায় করে নিয়ে গাড়ির স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে রাখলাম। ঝুলিয়ে রেখে রশিটাকে একটু ভালো করে লাগিয়ে দিতেছি যাতে গাড়ির ঝাঁকুনিতে পড়ে না যায়। তোড়াটা শক্ত করে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখতেছিলাম আসলে কি পড়ার কোনো সম্ভাবনা আছে কি না। আল্লাহর রহমতে কোনো পড়ার সম্ভাবনা নাই। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে দৃশ্যটাকে একটু উপভোগ করলাম, যেহেতু খুব সকালবেলার দৃশ্য, এরকম দৃশ্য সবসময় পাওয়া যায় না। আর যাওয়ার পথে পড়লো বাজারটা। বাজারে দেখলাম যে সকালবেলা কোনো দোকানপাট এখন পর্যন্ত খোলে না, সকল দোকানপাট বন্ধ। এই ধরনের বড় বাজারগুলোতে যখন সব দোকানগুলি বন্ধ থাকে তখন বিষয়টা খুবই মজার, কারণ সব দোকানগুলি বন্ধ। এই দৃশ্যটা খুবই চমৎকার এবং উপভোগযোগ্য। জানি না কার কাছে কিরকম লাগে, কিন্তু আমার কাছে এই ধরনের দৃশ্য খুবই মজার মনে, এবং এই ধরনের দৃশ্যগুলো আমি খুব উপভোগ করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।